তার গায়ে হাতও দেয় এবং হ্যাংক যে তাদেরকে একদম সঠিক ঘটনা বলছিল এইটার প্রমাণও তারা এই মুহূর্তে পেয়ে যায়। মানে সত্যি কোনো কারণ ছাড়া কং কোনো মানুষের উপরেই আক্রমণ করে না। অন্যদিকে কংকে প্রলুব্ধ করার জন্য কর্নেল প্যাকার্ড আবারও বিস্ফোরণ ঘটায়, যেটা দেখা মাত্রই কং সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা হয়। কিন্তু সেখানে উপস্থিত হতেই জলে ঢেলে রাখা জ্বালানি তেলে আগুন জ্বালিয়ে কংকেও তারা জ্বালিয়ে দেয়, যাতে আহত হয়ে কং সেখানে ঝিমিয়ে পড়ে। যেটা দেখে কর্নেল তখনই কিছু বোম সেট করতে শুরু করে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জেমস, ওয়েভার এবং হ্যাংক সেখানে উপস্থিত হয়ে কর্নেলকে এই কাজ করতে বারণ করে। এমনকি কর্নেলের বাকি টিম মেম্বাররাও তাকে বোঝানোর চেষ্টা করে কংকে হত্যা করাটা তাদের একটি বড় ভুল হবে। যদিও কর্নেল এখনো কারোর কথাই শুনতে রাজি না। এবার এই নিয়েই তাদের যখন নিজেদের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়, ঠিক তখনই মাটির নিচে থেকে বেরিয়ে আসে সব থেকে বড় স্কাল কলার, মানে যার কথাই হ্যাংক এর আগে সকলকে জানিয়েছিল। এবার তাকে দেখা মাত্রই সেখানে থাকা সকলেই পালিয়ে যায়।